আসসালামু আলাইকুম। যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি এসএসসি 2025 পরীক্ষার বাংলা প্রথম পত্র যে সাজেশন আছে সেটা দিব, অর্থাৎ এমসিকিউ সাজেশন। এখানে যে সাজেশনগুলো থাকবে অর্থাৎ এমসিকিউগুলো থাকবে, সকল এমসিকিউগুলো বিভিন্ন ধরনের বোর্ড পরীক্ষা এসেছিল এর আগে, তাই এই এমসিকিউগুলো এখানে দেওয়া। আশা করছি এমসিকিউগুলোর ভিতর থেকে আপনারা কিছু এমসিকিউ কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো আজকের এমসিকিউ, সর্বপ্রথম এমসিকিউ হচ্ছে 18 বছর বয়সে কি নেই। সো এখানে সঠিক উত্তরটা হবে গহ, অর্থাৎ ভয় নেই। 18 বছর বয়সে ভয় নেই। এরপরে 2 নম্বর কোয়েশ্চেন, এ দেশের বুকে 18 আসুক নেমে কোন বৈশিষ্ট্যের কারণে কবি 18 প্রত্যাশা করেছেন। সো এখানে সঠিক উত্তরটা হবে ক, ইতিবাচক। এরপরে 3 নম্বর কোয়েশ্চেন, 18 বছর বয়স কবিতাটি সংকলিত হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে। সো সঠিক উত্তর হচ্ছে গ, অর্থাৎ ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে। এরপরের প্রশ্ন, 18 বছর বয়স লক্ষ্য দীর্ঘশ্বাসে কেমন। সো এখানে সঠিক উত্তরটা হবে গ, অর্থাৎ কালো। 18 বছর বয়স লক্ষ্য দীর্ঘশ্বাসে কালো। এরপরে 5 নম্বর কোয়েশ্চেন, 18 বছর বয়স কবিতাটি কয় মাত্রার ছন্দে রচিত। সো সঠিক উত্তরটা হচ্ছে খ, 6 মাত্রার ছন্দে রচিত। এরপরে প্রশ্ন, 18 বছর বয়স কবিতায় এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর বলতে কি বোঝানো হয়েছে। সো এখানে সঠিক উত্তরটা হবে খ, তীব্রতা ও সংবেদনশীলতা। এরপরের প্রশ্ন, কাঁদতে জানে না কেন। সো সঠিক উত্তরটা হবে গ, সো আত্মপ্রত্যয়ী। এরপরে 8 নম্বর প্রশ্ন, 18 বছর বয়স কবিতাটির প্রথম লাইন হিসেবে নিচের কোনটি প্রযুক্ত। সঠিক উত্তর হচ্ছে খ, 18 বছর বয়স কি দুঃসহ। এটি হচ্ছে কবিতার প্রথম লাইন। এরপরে 9 নম্বর প্রশ্ন, কবি কেন স্টিমারের সঙ্গে নব যৌবনে পা রাখা মানুষকে তুলনা করেছেন। সঠিক উত্তর হচ্ছে ক, জীবনের গতিশীলতার জন্যে। সো এরপরে 10 নম্বর প্রশ্ন, সুকান্ত ভট্টাচার্যের জীবনকাল কত। সো সঠিক উত্তর হচ্ছে গ, 1926 থেকে 1947। এরপরে 11 নম্বর প্রশ্ন, অপরিচিতা গল্পে পদক্ষেপের ইতিহাসে কার পদক্ষেপের কথা বলা হয়েছে। সো সঠিক উত্তর হবে গ, ভ্রমরের পদক্ষেপের কথা বলা হয়েছে। এরপরে 12 নম্বর প্রশ্ন, চুকান শব্দটি বাংলা ভাষার কোন পদের অন্তর্ভুক্ত। সো সঠিক উত্তর হচ্ছে গ, ক্রিয়া পদের অন্তর্ভুক্ত। এরপরে 13 নম্বর প্রশ্ন, আমার পিতা এককালে গরিব ছিলেন উক্তিটি কার সম্পর্কে প্রযোজ্য। সো সঠিক উত্তর হচ্ছে ক, অনুপমের পিতা। এরপর 14 নম্বর প্রশ্ন, অপরিচিত গল্পে অনুপমের বাবার পেশা কী ছিল। সো সঠিক উত্তর হচ্ছে গ, ওকালতি। 15 নম্বর প্রশ্ন, অপরিচিত গল্পে হাফ শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে। অপরিচিত গল্পে হাফ শব্দটি দ্বারা বোঝানো হয়েছে দমকে। এরপরে প্রশ্ন, অনুপম তার মামাকে কিসের বালির সাথে তুলনা করেছে। সো সঠিক উত্তর হবে ক, ফল্লুর বালির সাথে তুলনা করেছে। এরপরে 17 নম্বর কোয়েশ্চেন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই উক্তিটি কার। সো সঠিক উত্তর হবে খ, শম্ভুনাথ সেনের। 18 নম্বর প্রশ্ন, কার্তিকের অগ্রজকে। সো সঠিক উত্তর হবে গ, গজানন। এরপরে 19 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের লেখা গ্রন্থ কোনটি। সঠিক উত্তর হবে গ, কালান্তর। 20 নম্বর কোয়েশ্চেন, 20 শতকীয় পুরুষতন্ত্রের অমানবিকতার কাহিনী। সঠিক উত্তর হচ্ছে গ, অপরিচিতা। এরপরে 21 নম্বর প্রশ্ন, কি কাটতে কাটতে বর্ষা এলো। সঠিক উত্তর হচ্ছে ক, ধান কাটতে কাটতে বর্ষা এলো। 22 নম্বর প্রশ্ন, সোনারতরী কবিতায় কোথায় মেঘ গর্জন করার কথা বলা হয়েছে। সঠিক উত্তর হচ্ছে গ, সো আকাশ জুড়ে। 23 নম্বর প্রশ্ন, সোনারতরী কবিতায় মূলত কয়টি চরিত্রের সন্ধান মেলে। সো সঠিক উত্তর হচ্ছে গ, 2টি। এরপরে 24 নম্বর প্রশ্ন, ভরসা শব্দটির অর্থ কী। সঠিক উত্তর হবে আশা, অর্থাৎ ক হচ্ছে সঠিক উত্তর। এরপরে 25 নম্বর প্রশ্ন, কুল শব্দের অর্থ কোনটি। সো সঠিক উত্তর হচ্ছে খ, কিনারা। এরপরে 26 নম্বর প্রশ্ন, কি কাটা হলো সারা। সঠিক উত্তর হচ্ছে খ, ধান কাটা হলো সারা। 27 নম্বর প্রশ্ন, সোনারতরী কবিতায় কুলে একা বসে আছে কে। সো সঠিক উত্তর হচ্ছে ক, কৃষক। এরপরে 28 নম্বর প্রশ্ন, থরে বিথরে শব্দটির অর্থ কী। সঠিক উত্তর হচ্ছে খ, সুবিন্যস্ত করে। 29 নম্বর প্রশ্ন, সোনার ধান নিয়ে তরী কোথায় চলে যায়। সঠিক উত্তর হচ্ছে গ, অজানা দেশে। এরপরে 30 নম্বর প্রশ্ন, ক্ষুর ধারা বলতে কি বোঝানো হয়েছে। সঠিক উত্তর হচ্ছে গ, ক্ষুরের মতো ধারালো প্রবাহ বা স্রোতকে।
31 নম্বর প্রশ্ন, দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন জাতীয় গ্রন্থ? সঠিক উত্তর হচ্ছে গ উপন্যাস। এরপরে 32 নম্বর প্রশ্ন, চরিত্রহীন কে রচনা করেন? সঠিক উত্তর হচ্ছে গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন চরিত্রহীন। 33 নম্বর প্রশ্ন, কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস? সঠিক উত্তর হচ্ছে গ শ্রীকান্ত। এরপরে 34 নম্বর প্রশ্ন, গৃহদাহ উপন্যাসটির রচয়িতাকে? সঠিক উত্তর হচ্ছে ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে 35 নম্বর প্রশ্ন, কোনগুলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস? সঠিক উত্তর হচ্ছে গ চরিত্রহীন এবং দেনা পাওনা। 36 নম্বর প্রশ্ন, সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সালে ডিলিট ডিগ্রি প্রদান করেন? সঠিক উত্তর হচ্ছে গ 1936 সালে। এরপরের 37 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? সঠিক উত্তর হচ্ছে খ 1938 সালে। এরপরে 38 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় মৃত্যুবরণ করেন? সঠিক উত্তর হচ্ছে ক কলকাতায় মৃত্যুবরণ করেন। এরপরে 39 নম্বর প্রশ্ন, নেড়ার স্কুলে যাতায়াতের পথ কত ক্রোশ দূরে? সঠিক উত্তর হচ্ছে খ 2 ক্রোশ দূরে। এরপরে 40 নম্বর প্রশ্ন, নেড়া ও তার সহপাঠীরা 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে যাওয়ার কারণ কি ছিল? সঠিক উত্তর হচ্ছে গ কাছে স্কুল না থাকায়। আজকের এই ভিডিওতে 40টা এমসিকিউ দিলাম। আশা করছি 40টা এমসিকিউ আপনারা পড়ে শেষ করতে পেরেছেন। আপনারা ভালোভাবে এই এমসিকিউগুলো একটু পড়ে নেবেন। এই এমসিকিউগুলো আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ক এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই এমসিকিউগুলো। এর পরবর্তীতে আমরা আরও এমসিকিউ দিব, যেগুলো আশা করছি আপনারা সকলেই দেখবেন। পার্ট বাই পার্ট আপনাদেরকে আমরা এমসিকিউগুলো দেওয়ার চেষ্টা করব। আর সবগুলো এমসিকিউ কিন্তু এখানে বোর্ডে আসা ছিল, যার কারণে এমসিকিউগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তাই আপনাদেরকে দিয়েছি। আপনারা আশা করছি এমসিকিউগুলো একটু দেখে নেবেন। যারা পিডিএফটা পেতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন পিডিএফ চাই, তাহলে আমি পিডিএফটা দিয়ে দেওয়ার চেষ্টা করব।